السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله سلموا يا قوم بل صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين. সম্মানিত মুসলিয়ান কিরাম, আমরা সেই মহান রবের নিকট লাখ কোটি শুকর আদায় করছি যে মাবুদ আমাদেরকে সকলের আগে তার ঘরে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। সে মহান রবের নিকট কালিমাত শুকর গুজার করছে আলহামদুলিল্লাহ। সাথে সাথে আরও শুকর গুজার করছি যে মহান রব আমাদেরকে স্বৈরাচারী জালেম শাসক থেকে মুক্তি দিয়েছেন। এই জন্য সে মহান রবের নিকট আবারও শুকর গুজার করছে আলহামদুলিল্লাহ। আজকে যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে হজের সময় যে সমস্ত কাজ করা হারাম বা নিষিদ্ধ সে সম্পর্কে আলোচনা করব। যারা হাজী সাহেব যারা হজ করতে যাইবেন তারা যে কাজগুলো করলে তার হজ বাতিল হয়ে যাবে, হজ কবুল হবে না, ওই কাজগুলো কি সে সম্পর্কে আমরা জানব। আর সাথে এবং হজের আরও কিছু নিয়মকানুন সম্পর্কে ইনশাল্লাহ আজকে আলোচনা করা হবে। মান রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে ইরশাদ করতেছেন, আল হাজ্জু আশহুরুম মা'লুমাত,
যে হজের মাসগুলো সকলের জানা, সকলে অবগত হজের মাসগুলা। হজের মাস হচ্ছে জিলহজ, জিলকদ, জিলহজ, এই দুইটা মাস হচ্ছে হজের মাস। এই দুই মাসের কেউ যদি হজ করার ইচ্ছা করে, কেউ যদি হজ করার ইরাদা করে, তাহলে সে ব্যক্তি কি করবে? জিলকদ মাস থেকে বেঁধে হজের উদ্দেশ্যে রওনা দিতে পারবে। কিন্তু কোনো ব্যক্তি যদি জিলকদ মাসের এর আগে শাওয়াল মাস, এই শাওয়াল মাসে কেউ যদি এহরাম বেঁধে হজের উদ্দেশ্যে রওনা দেয়, হজ করার জন্য আসে, তাহলে তার এহরাম বাঁধা হবে না, তার এহরামটা বৈধ হবে না। কিন্তু ইমাম আবু হানিফার মতে যে যদি কেউ শাওয়াল মাসে এহরাম বাঁধে, শেষের দিকে যদি এহরাম বেঁধে হজের উদ্দেশ্যে রওনা দেয়, তাহলে তার এই এহরামটা মাকরুহ হবে, তার এহরামটা বৈধ হবে না, মাকরুহ হবে। কিন্তু অন্যান্য মাযহাবের মতে সম্পূর্ণভাবে তার হজটাই বাতিল হয়ে যাবে, তার এহরামে হবে না। এজন্য এহরাম বাঁধতে হবে জিলকদ মাসে এহরাম বেঁধে হজের উদ্দেশ্যে রওনা দিতে হবে, এর আগে এহরাম বাঁধা যাবে না। এই দুই মাস খেয়াল করে অবশ্যই হজের জন্য রওনা দিতে হবে। এরপরে মহান রব্বুল আলামিন এই জন্য আল্লাহ তাআলা এই কথাই বলেছেন, আল হাজ্জু আশহুরুম মা'লুমাত, যে হজের মাস এটা সকলের জানা, অতএব এই মাসগুলোর মধ্যে সে হজের নিয়ত করে হজের উদ্দেশ্যে রওনা দিবে। ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জা, আর কোনো ব্যক্তি যদি হজ করার নিয়ত করে, তাহলে সে কি করবে? ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জা, তোমাদের মধ্যে কেউ যদি হজ করার নিয়ত করে, তাহলে সে যে কাজগুলা করতে পারবে না। এক নম্বরে আল্লাহ তাআলা বলছেন ফালা রফাস, দুই নম্বর বলছে ওয়ালা ফুসুক, তিন নম্বর বলছে ওয়ালা জিদালা ফিল হজ্জ, এই হজ চলাকালীন সময় তোমরা রফাস, ফুসুক এবং জিদাল এগুলা করা যাবে না। এখন রফাস কাকে বলে? রফাস বলা হয় অশ্লীল কথাবার্তা, এটাকে রফাস বলে। এখন বেশিরভাগ উলামায়ে কেরাম এখানে রফাসের ব্যাখ্যা করছে স্ত্রীর সাথে মেলামেশা, যে কোনো ব্যক্তি যদি হজ করার নিয়ত করে, ইহরাম বাঁধে, তখন তার জন্য স্ত্রী সহবাস করা হারাম, স্ত্রীর সাথে মেলামেশা করা তার জন্য বৈধ হবে না, জায়েজ হবে না। এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, কেননা হজের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, কোনো রকমের দোষ ত্রুটি থাকে, তাহলে কাফারার দ্বারা অথবা কোরবানির দ্বারা, দমের দ্বারা সেটা বৈধতা করা যায়। কিন্তু কেউ যদি হজের ইহরাম বাঁধার পরে যদি হজের যে সময়গুলো, ওই সময়ের মধ্যে যদি স্ত্রীর সাথে এভাবে মেলামেশা করে, তাহলে তার হজটা বাতিল হয়ে যাবে, তার হজ গ্রহণযোগ্য হবে না, কেননা এটার কাফারা দেওয়ার কোনো সুযোগ নাই, কোনো সিস্টেম নাই। এজন্য এখানে রফাসের আরো ব্যাখ্যা রয়েছে। অনেকে বলছে স্ত্রীর সাথে মেলামেশা বা সহবাসের কথা বলা হয়েছে, অনেকে বলতেছে স্ত্রীর সাথে বিভিন্ন রকমের খোশ গল্প করা অথবা মেলামেশা সম্পর্কে এরকমের আবেগঘন কথাবার্তা বলা, এই ধরনের এগুলা করা একজন ইহরামকারী, ইহরাম যারা বেঁধেছে হজ করার জন্য, তার জন্য এটা কোনো অবস্থাতে বৈধ হবে না, তাদের জন্য এটা কোনো অবস্থাতে জায়েজ হবে না। এরপরে দ্বিতীয় নম্বর বলা হয়েছে ওয়ালা ফুসুক, এখানে কোনো ফাফাসারে লিপ্ত হওয়া যাইবে না। যে কোনো ধরনের ফাফাসার বলা হোক না কেন, কোনো ধরনের ফাফাসারে লিপ্ত হওয়া যাইবে না। যেমন কেউ যদি কাউকে গালি দেওয়া অথবা কেউ কাউকে বিভিন্ন কটূক্তি করা অথবা যে কোনো ধরনের ফাফাসার হয়ে থাকে, গুনার কাজ, কেউ খারাপ দৃষ্টিতে কোনো নারীর দিকে দৃষ্টি দেওয়া অথবা যে কোনো ধরনের মোট কথা ফাফাসারে লিপ্ত হওয়া যাবে না। কোনো ব্যক্তি যদি এহরাম বাঁধে, এহরাম বাঁধার পরে যদি সেই এরকমের ফাফাসারে লিপ্ত হয়, তাহলে তার
হজ বাতিল হয়ে যাবে, তার হজ গ্রহণযোগ্য হবে না। এই জন্য একজন হাজী সাহেব একজন এহরাম যে হজ করার জন্য এহরাম বাঁধছে, সে কোনো অবস্থাতে এই ধরনের ফুসুক মানে ফাফাসারে লিপ্ত হইতে পারবে না। 3 নম্বরে বলা হয়েছে ওয়ালা জিদালা ফিল হাজ্জে, কারোর সাথে জর্গা বিবাদ করা যাবে না, কারোর সাথে কোনো অবস্থাতে জর্গা বিবাদ করা যাবে না। যদি কেউ কারোর সাথে এভাবে জর্গা বিবাদ করে তাহলে তার হজ বাতিল হয়ে যাবে। এখানে পুরা বিশ্ব থেকে বিভিন্ন মতের, বিভিন্ন দলের, বিভিন্ন বর্ণের মানুষ এখানে একত্রিত হয়। এখানে পুরা বিশ্বের মুসলমানদের একটা মিলন কেন্দ্রস্থল। এখানে যদি কোনো ব্যক্তি এভাবে এই জর্গা বিবাদে লিপ্ত হয়ে যায়, যদি কেউ কারোর সাথে কোনো ছোটোখাটো বিষয় নিয়ে জর্গা লিপ্ত হয় বা তর্ক বিতর্ক করে, তাহলে তার হজটা বাতিল হয়ে যাবে। এজন্য একজন হাজী সাহেবের সর্বপ্রথম এই 3টা জিনিস খেয়াল রাখতে হবে। যেই 3টা জিনিস দ্বারা তার হজ পুরাপুরি বাতিল হয়ে যাবে, তার হজ পুরাপুরি নষ্ট হয়ে যাবে। এত টাকা পয়সা খরচ করে সে হজ করার জন্য গিয়েছে, কিন্তু 3টা কর্ম করার কারণে তার হজ বাতিল হয়ে যাবে। 1 নম্বর হচ্ছে এহরাম বাঁধার পরে স্ত্রীর সাথে মেলামেশা করা। 2 নম্বর হচ্ছে এহরাম বাঁধার পরে কোনো ফাফাসারে লিপ্ত হওয়া, কোনো গুনাহ কবিরা গুনাহে লিপ্ত হওয়া। 3 নম্বর হচ্ছে এহরাম বাঁধার পরে মানুষের সাথে জর্গা বিবাদে লিপ্ত হওয়া। কেউ যদি এই 3টা কাজ করে তাহলে একজন হাজী সাহেবের তার হজ বাতিল হয়ে যাবে, তার হজ আল্লাহ তাআলার দরবারে গ্রহণযোগ্য হবে না। এছাড়াও আরো তাফসিরের মধ্যে আরো 6টা বিষয়, তাফসিরে মারিফুল কোরআনের মধ্যে আরো 6টা বিষয়, এই 3টার সাথে আরো কিছু যোগ করে মোট 6টা বিষয়ে একজন হাজী সাহেব একজন এহরাম যে বাঁধছে সে তার জন্য এই কাজগুলা করা হারাম, না জায়েজ, সে করতে পারবে না। যদি এহরাম বাঁধি সে কাজগুলা করে তার হজ বাতিল হয়ে যাবে। যে 6টি কাজ, সে 6টির 1 নম্বর কাজ হচ্ছে এহরাম বাঁধার পরে স্ত্রীর সাথে মেলামেশা করা সম্পূর্ণভাবে হারাম। এহরাম বাঁধার পরে স্ত্রীর সাথে মেলামেশা করা যাবে না। 2 নম্বর হচ্ছে এহরাম বাঁধার পরে কোনো অবস্থাতেই নখ, চুল এগুলা কর্তন করতে পারবে না। কোনো ব্যক্তি যখন এহরাম বেঁধেছে, বাঁধার পরে সে নখ, চুল এগুলা কর্তন করতে পারবে না। 3 নম্বর হচ্ছে এহরাম বাঁধার পরে কোনো কিছুকে স্বীকার করা যাবে না এবং স্বীকারের জন্য দালালত করা যাবে না, ইশারা করা যাবে না, ইঙ্গিত করে দেখায় দেওয়া যাবে না। 4 নম্বর হচ্ছে কোনো রকমের খুশবু ব্যবহার করতে পারবে না, খুশবু ব্যবহার করা যাবে না, সুগন্ধি ব্যবহার করতে পারবে না। 5 নম্বর হচ্ছে সেলাই করা জামা পরিধান করতে পারবে না, পুরুষের জন্য সেলাই করা কোনো জামা কাপড় পরিধান করতে পারবে না। 6 নম্বর হচ্ছে মাথা এবং মুখমণ্ডল ঢাকি রাখতে পারবে না। মহিলাদের ক্ষেত্রে ভিন্ন, মহিলারাও কিন্তু মুখমণ্ডল খোলা রাখবে, মাথা ঢাকি রাখবে, কিন্তু মুখমণ্ডল খোলা থাকতে হবে। তাহলে এই 6টা জিনিস একজন হাজী সাহেব, এই 6টা জিনিস তার হজ কবুল হবার জন্য এই 6টা জিনিস খেয়াল রাখতে হবে। যদি এই 6টা জিনিস কোনো একটা কর্ম তার দ্বারা সম্পাদন হয়ে যায় তাহলে তার হজ বাতিল হয়ে যাবে, তার হজ আল্লাহ তাআলার দরবারে গ্রহণযোগ্য হবে না। পুরুষরা কোনো অবস্থাতে তাদের মুখমণ্ডল এবং মাথা খোলা রাখতে, ঢাকি রাখতে পারবে না, খোলা থাকবে। এটা মুখমণ্ডল এবং মাথা পুরাপুরি এভাবে খোলা থাকবে, ঢাকি রাখতে পারবে না। কিন্তু মহিলারা মাথা ঢাকি রাখতে পারবে, কিন্তু মুখমণ্ডল খোলা রাখতে হবে সেখানে। এটা আল্লাহ তাআলার বিধান। তাহলে আমরা এই 6টা জিনিস যারা আমরা হজ করতে যাইব, আমরা প্রত্যেকে এই জিনিসগুলো খেয়াল রাখবো। তাহলে আবার বলে দিতেছি, 1 নম্বর হচ্ছে এহরাম বাঁধার পরে স্ত্রীর সাথে মেলামেশা করা যাবে না। 2 নম্বর হচ্ছে এহরাম বাঁধার পরে কোনো অবস্থাতে কোনো পশু বা কোনো পাখি শিকার করা যাবে না, অথবা শিকারের জন্য দালালত করা যাবে না। 3 নম্বর হচ্ছে হাতের নখ, চুল এগুলা কর্তন করা যাবে না। 4 নম্বর হচ্ছে কোনো রকমের খুশবু ব্যবহার করতে পারবে না। 5 নম্বর হচ্ছে সেলাই করা জামা কাপড় পরিধান করতে পারবে না কোনো পুরুষে, শুধু 2টা চাদর, একটা চাদর তার এই লুঙ্গির মতন আমরা যেরকম পড়ি এরকম পড়বে, আর একটা চাদর দ্বারা সে পুরা গাকে ডাকবে। এগুলার মধ্যে সেলাই নাই, সেলাই করা ছাড়া এই 2টা কাপড় দ্বারা একজন হাজী সাহেব হজ করবে।
মহিলারা তারা সেলাই করা কাপড় পরিধান করার অনুমতি রয়েছে এবং তারা মাথা ঢাকি রাখার অনুমতি রয়েছে। 6 নম্বর হচ্ছে মুখমণ্ডল এবং মাথা ঢাকা রাখা যাইবে না। নারীরাও কিন্তু ওই সময় তারা মুখমণ্ডল খোলা রাখতে হবে, মুখমণ্ডল তারা ওইভাবে সেখানে পর্দা করা ফরজ না। তাহলে আমরা যারা হজ করতে যাইব ইনশাল্লাহ আমরা এই বিষয়গুলা খেয়াল করব। মহান রাব্বুল আলামিন সে কথাই আমাদেরকে বলছেন, ফামান ফারাদা ফিহিন্নাল হাজ্জা, তোমাদের মধ্যে কোনো ব্যক্তি যখন হজ করার ইরাদা করে, ইচ্ছা করে, ফালা রফাসা, সে যাতে কোনো রফাস, কোনো রকমের অশ্লীল স্ত্রী মেলামেশা এগুলোর সাথে লিপ্ত না হয়, ওয়ালা ফুসুক, এবং কোন রকমের ফাফাসারে যাতে লিপ্ত না হয়, ওয়ালা জিদালা ফিল হাজ্জে, এবং হজের সময় কারোর সাথে বিবাদে, কারোর সাথে জড়গা তর্কে লিপ্ত হওয়া যাইবে না। আসলে বাস্তবে সেটা দেখা যায়। এ পর্যন্ত আমরা এরকম এত বছর হজ করে আসতেছে মানুষ, আমরা কোনো সময় শুনি না যে এই হজ করতে গিয়ে মানুষ খাবার লয়ে বা বিভিন্ন কিছু বিষয় নিয়ে একজন আরেকজনের সাথে ধাক্কাধাক্কি করি অথবা কোনো বিষয় তর্ক বিতর্ক করে পিটাপিটি করি, সেখানে মানুষ আহত হয়েছে, নিহত হয়েছে, এ পর্যন্ত কোনো খবরে আমরা পাই না। আপনারা পাইছেন নাকি কোনো? সেখানে আল্লাহ তাআলার এটা একটা অনুগ্রহ, মানুষের মধ্যে এইরকমের একটা পরিস্থিতি আল্লাহ তাআলা তাদের অন্তরে ডালি দিয়েছেন, যার কারণে সেখানের মধ্যে আমরা এই পর্যন্ত কখনো এই ধরনের সংবাদ পাইনি যে ছোটখাটো বিষয় নিয়ে সেখানে মারামারি হয়ে আজকে এত মানুষ আহত হয়েছে, এত মানুষ নিহত হয়েছে, এরকমের সংবাদ আমরা এখন পর্যন্ত পাইনি। তাহলে বোঝা যাচ্ছে আল্লাহ তাআলার এই হুকুমকে মানুষ সুন্দরভাবে সেখানে পালন করতেছে। এজন্য হজ করা অবস্থায় কোনো অবস্থাতে সেখানে এরকমের জর্গা বিবাদে লিপ্ত হওয়া যাবে না, কারণ সেখানের মধ্যে হাজারো অসংখ্য মানুষ, লাখ লাখ মানুষ সেখানে একত্রিত হয়। ধর্ম, বিভিন্ন গোত্রের, বিভিন্ন দেশের, বিভিন্ন বর্ণের মানুষ এখানে একত্রিত হয়। সকলে এখানে সাদা কালো বেটে লম্বার কোনো ভেদাভেদ নাই, সকলে একসাথে মহান রব্বুল আলামিনের হুকুম সেখানে পালন করে। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ামা তাফআলু মিন খায়রিন ইয়ালামুহুল্লাহ, তোমরা যে সমস্ত কল্যাণমূলক কাজ করো সেই ব্যাপারে আল্লাহ তাআলা ভালো করেই জানা আছে। তোমরা এই কথাটা দ্বারা আল্লাহ তাআলা বুঝাইতে চাইছেন এটাই যে হজ করার জন্য তোমরা সেখানে গিয়েছো, যত বেশি পারো সেখানে নেক কাজ করো। এই জন্য আল্লাহ তাআলা বলছে, ওমা তাফআলু, তোমরা যে কর্ম করো না কেন, মিন খায়রিন ইয়ালামুহুল্লাহ, ভালো যত কাজ করো সেই ব্যাপারে আল্লাহ তাআলা ভালো করেই জানা আছে। এখন হজ করতে গিয়ে যদি সেখানের মধ্যে বিভিন্ন খারাপ কাজে লিপ্ত হয়ে যায়, তাহলে এটা আল্লাহ তাআলা কখনো গ্রহণযোগ্য, আল্লাহ তাআলা দরবারে এটা কখনো গ্রহণযোগ্য হবে না। এখন হজ করতে গিয়ে আমরা এখন দেখা যাইতেছে, আমরা হজ করতে গিয়ে বিভিন্ন রকমের ফটো সেশনে ব্যস্ত থাকি, এরপরে আমরা বিভিন্ন রকমের ভিডিও ব্যস্ত থাকি, অথচ সেখানের মধ্যে না ইবাদতের দিন এত ফজিলত, ওই জিনিসটাকে আমরা গুরুত্ব না দিয়ে আমরা বিভিন্ন রকমের ভিডিও করার জন্য বিভিন্ন কিছু দেখানোর জন্য ছবি তুলতেছি, ভিডিও করতেছি, অথচ যেটা আমাদের বেশি ইবাদত করা দরকার সে বিষয়ে আমরা গুরুত্ব দিচ্ছি না। এই জন্য আল্লাহ তাআলা এই কথাই বলে দিয়েছেন, ওয়ামা তাফআলু মিন খায়রিন ইয়ালামুহুল্লাহ, তোমরা যেই কর্ম করো, যেই নেক কাজ করো না কেন আল্লাহ তাআলা সেই ব্যাপারে ভালো করে অবগত আছেন, তিনি জানেন। ওয়াতাযাওয়াদু, আর তোমরা ফাতে তৈরি করো, সম্বল অবলম্বন করো, ফাইনা খায়রাজ যাদিত তাকওয়া, আর নিশ্চয়ই তাকওয়াটাই হচ্ছে সর্বোত্তম সম্বল। এই কথার দ্বারা আল্লাহ তাআলা কি বুঝেছেন? এই কথার দ্বারা মহান রব্বুল আলামিন এই কথা বুঝেছেন যে যখন তোমরা হজ করতে যাইবা তখন তোমরা সেখানে তোমাদের যেগুলার প্রয়োজন সম্বল, মানে যেমন বিমান আসা যাওয়ার ভাড়া, সেখানে থাকার খাবার খরচ বা বিভিন্ন কিছু, এই সমস্ত বিষয়গুলো অবশ্যই তোমাদের ভালো করে তোমরা এই সম্বলগুলা জোগাড় করে যাইতে হবে। এই কথা যে বিষয়টা ইঙ্গিত করছে সেটা হচ্ছে ইয়েমেনবাসী এই কাজটা করতো, তারা যখন হজ করার জন্য রওনা দিত তখন তারা কোনো রকমের ফাতে নিত না, মানে কোনো রকমের সম্বল নিত না, টাকা পয়সা নিত না। তারা বলতো যে আমরা আল্লাহ তাআলার কাছে তার ঘরে গিয়ে হজ করব, তিনি কি আমাদের কি উপবাস রাখবেন নি, আমরা কেন টাকা পয়সা নিয়ে যাব। তো অনেক সময় তারা দেখা যেত যখন হজ করার জন্য আসতো, আসার কারণে তাদের সম্বলগুলা শেষ হয়ে যাওয়ার কারণে তারা মানুষের কাছে হাত পাইত, ভিক্ষা করতো, অনেক সময় চুরি ডাকাতির মধ্যে লিপ্ত হয়ে যেত।
তাহলে এই কাজে লিপ্ত হবার কারণে দেখা যেত অনেক সময় যারা অন্যান্য ব্যক্তিরা হজ করতে আসছে তাদের হজের ব্যাঘাত ঘটতো বা হজের সৌন্দর্যটা নষ্ট হয়ে যেত। এই জন্য আল্লাহ তাআলা এটা নিষেধ করছেন যে তোমরা হজ করতে যাইবা ঠিকই, তবে তোমরা সম্বল জোগাড় করে সেখানে যে খরচ, ওই খরচটা নিয়ে যাইবে। কিন্তু যদি তোমরা সেখানে হজ করতে গিয়ে ভিক্ষা করো, এটা আল্লাহ তাআলা পছন্দ করেন না। এখন আল্লাহ তাআলার উপর ভরসা করে চলে যাওয়া এটা ঈমানদারের উত্তম লক্ষণ নয়। ঈমানদারের ওই ব্যক্তির তাকওয়ার উত্তম লক্ষণ হচ্ছে সেটাই যে এই ব্যক্তি সম্বল জোগাড় করে তারপর আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করছে, এটাই হচ্ছে ঈমানদারের তাকওয়ার সর্বোত্তম লক্ষণ। কিন্তু এখন সে কোনো কিছু না নিয়ে আল্লাহ তাআলার উপর ভরসা করা একজন ঈমানদারের তাকওয়ার লক্ষণ হইতে পারে না। এজন্য হজ করতে যারা যাইবেন তারা অবশ্যই সেখানে থাকা, খাওয়ার, আসা যাওয়ার ভাড়া, এই সমস্ত সব খরচ আপনি জোগাড় করে তারপরে সেখানে হজ করার জন্য যাইবেন। মানে আপনি হজ করতে গিয়ে সেখানে যাতে ভিক্ষাবৃত্তি করা না লাগে বা হজ করতে গিয়ে মানুষের কাছে হাত পাতা না লাগে, সেই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে তা বলছেন, ওয়াতাযাওয়াদু, তোমরা যখন হজ করতে যাইবা তখন তোমরা সম্বল জোগাড় করো, মানে টাকা পয়সা সাথে নিয়ে যাও। ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া, আর উত্তম ফাতে হচ্ছে তাকওয়া। এখন তাকওয়া হবে সেটাই যেটা সে আল্লাহ তাআলার উপর এই জিনিস সম্বল জোগাড় করে তারপরে ভরসা করে। আমাদের দেশের মধ্যে কিছু কিছু হাজী সাহেব আছে যারা সেখানে গিয়ে ভিক্ষা করে এবং লাখ লাখ টাকা কামাই নিয়ে আসে। এই কিছুদিন আগেও একজন ব্যক্তি, চট্টগ্রাম মনে হয় তার বাড়ি, সেই গাড়ি বাড়ি কোনো কিছু তার অভাব নাই, কিন্তু সেও যা প্রতি বছরে হজ করতে যায় আর সেখানে গিয়ে এভাবে ভিক্ষা করে নিয়ে আসে। তো এটা অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়। তো এই জন্য এই ধরনের কাজকর্ম একজন হজ করতে যাইবে তার জন্য এই কাজকর্ম করা কোনো অবস্থাতেই ঠিক হবে না। এই জন্য আমরা যারা হজ করতে যাইব আমাদের সকলকে নিয়ত রাখতে হবে আমরা সেখানে আসা যাওয়ার ভাড়া এবং থাকা খাবার সব খরচ আমরা সম্বল আগে জোগাড় করে তারপরে সেখানে আমরা হজ করতে যাইব, এবং কারো কাছে যাতে হাত পাতা না লাগে, কারো কাছে কোনো ভিক্ষাবৃত্তি যাতে করা না লাগে সেদিকে খেয়াল করব। এই ধরনের ত্রুটি করতে বেশিরভাগ ইয়েমেনবাসীরা আগেকার সময় আল্লাহ রাসূলের জমানা, তখন আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করে সতর্ক করে দিয়েছেন, ওয়াত্তাকুন ইয়া উলিল আলবাব, আর হে বোধ জ্ঞান সম্পন্ন যারা বুদ্ধিমান ব্যক্তিরা, তোমরা তাকওয়া অবলম্বন করো, আল্লাহ তাআলার উপর ভরসা করো। তাকওয়ার দ্বারা তাকওয়া অবলম্বন করে যারা বুদ্ধিমান তারাই বেশিরভাগ তাকওয়া অবলম্বন করে। তাহলে আজকের যে আলোচনার থেকে আমরা যে জিনিসটা শিখলাম যে একজন হাজী সাহেব যিনি হজ করতে যাইবেন, হজ করতে গিয়ে যে 6টা কাজ তার জন্য করা নিষিদ্ধ, সেই 6টা কাজ অবশ্যই তার ভালো করে স্মরণ রাখতে হবে। এই 6টা কাজ কোনো ব্যক্তির দ্বারা যদি সম্পাদন হয়ে যায় তাহলে তার হজ সম্পূর্ণভাবে বাতিল হয়ে যাবে। এত লক্ষ টাকা খরচ করে সে হজ করতে গিয়েছে, তার হজ আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। তাহলে এই 6টা কাজ আমরা অবশ্যই সকলে খেয়াল রাখবো যারা হজ করতে যাইব, যাতে আমাদের কারোর দ্বারা এই 6টা কাজ যাতে সম্পাদন না হয় সেদিকে আমরা লক্ষ্য রাখবো। এই 6টা কাজ আমি আবারও বলে দিচ্ছি। 1 নম্বরে হচ্ছে ইহরাম বাঁধার পরে স্ত্রীর সাথে মেলামেশা করা যাবে না। 2 নম্বর হচ্ছে ইহরাম বাঁধার পরে কোনো পানি শিকার করা যাবে না, অথবা শিকারের জন্য দালালত করা যাবে না। 3 নম্বর হচ্ছে হাতের নখ এবং চুল এগুলা কর্তন করা যাবে না। 4 নম্বর হচ্ছে কোনো রকমের খুশবু ব্যবহার করা যাবে না। 5 নম্বর হচ্ছে সেলাই করা কোনো কাপড় পরিধান করা যাবে না। 6 নম্বর হচ্ছে মুখ এবং মাথা এই দুইটা কোনো অবস্থাতে ঢাকি রাখা যাবে না, খোলা রাখতে হবে। পুরুষের জন্য আর মহিলাদের জন্য মাথা ঢাকি রাখতে পারবে, তবে মুখ খোলা রাখতে হবে তারা। এই বিষয়গুলো আমরা ইনশাআল্লাহ যারা হজ করবো আমরা এই বিষয়গুলো খেয়াল করবো। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া মা তৌফিক ইল্লা